আমি এই মুহূর্তে রয়েছি হপিপোলাতে, আর ইয়ং জেনারেশনের কাছেই হপিপোলা একটা আকর্ষণীয় জায়গা। আমরা প্রত্যেকে এখানে আসি, ইয়ং জেনারেশনের ক্ষেত্রে তো আরও বেশি করে দেখা যায় যে এই হপিপোলাতে বা এই বিভিন্ন রেস্টুরেন্টে আসার আগ্রহ। আমার সঙ্গে এখন রয়েছেন দেবাশিস ঘোষ। আমি দেবাশিস দার সঙ্গে এবার কথা বলে নেব। আমরা জানি যে অ্যাক্রোপলিসে যখন আগুন লাগলো তারপর হপিপোলা বেশ কিছুদিনের জন্য বন্ধ ছিল, আবার নতুন করে সেটা শুরু, আর সামনেই পুজো। নতুন কি কি আইটেম রাখা হচ্ছে? দেখুন, হপিপোলা শুরু হয়েছে 2016 ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে ইট ওয়াজ পেছনে দেখাতে হয়নি যে এটা ইয়াংস্টার্সের জন্য খুবই খুবই প্রিয় জায়গা। তো চলেছে, কিন্তু এই আনফর্চুনেট ইনসিডেন্টটা হয়ে গেল আগুনটা লাগার পর। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, নট অনলি ফর দ্য মল, আমাদের নিজেদের প্রচুর ক্ষয়। যা দেখছেন এটা ইজ অ্যাবসলিউটলি নতুন করে করতে হয়েছে আমাদের, মানে স্টার্টিং ফ্রম দ্য ফার্নিচার টু দ্য আপোলস্ট্রি এভরিথিং। মানে এটা আগুনটা এখানের থেকে ফিউমস আর ফায়ার ব্রিগেড এসে কাঁচগুলো ভেঙে হয়েছে, জল ঢুকেছিল, সব মিলিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেইখান থেকে ঘুরে দাঁড়ানো একটু সময় লেগে গেছে, যদিও মল কর্তৃপক্ষ খুবই তাড়াতাড়ি কাজ করেছে। আমরা এই গত 15 তারিখ থেকে খুলেছি, ভেবেছিলাম দেখি খুলে কি হয়, কারণ আর একটা আনরেস্ট চলছে সারা শহরে, সেখান থেকে লোকে আসবে কি না, কিন্তু লোকে আসতে আরম্ভ করেছে আস্তে আস্তে। ওই জন্যই আজকে সাহস করে আমরা একটু জানান দিচ্ছি লোকজনকে যে আমরা আবার নতুন করে এসেছি। 8টা নতুন আইটেম অ্যাড করা হয়েছে, নতুন ককটেলস বা মকটেলস অ্যাড করা হয়েছে টু গিভ আ ফ্রেশ লুক টু দ্য এন্টায়ার থিং। আপনি প্রথমেই বললেন যে ইয়ং জেনারেশনের জন্য এটা ভীষণ একটা কাছের জায়গা, এবং আমরা প্রত্যেকেই হপিপোলার নাম জানি, এটা নতুন করে বলার কিছু নেই। নতুন আইটেম কি কি এসেছে যদি একটু দর্শকদের জন্য বলেন? নতুন কিছু বার্গার আনা হয়েছে, পেরুভিয়ান পটেটো বার্গার আনা হয়েছে, কোরিয়ান বান আনা হয়েছে, চিকেন বার্গার আনা হয়েছে, আর একটা ফ্রায়েড একটা প্ল্যাটার করা হয়েছে যেখানে প্রন, চিকেন, এভরিথিং ইজ দেয়ার ইন আ ওয়ান সিঙ্গল প্ল্যাটার। নানা রকম নতুন মকটেলস বা ককটেলস করা হয়েছে। এটাই মেন অ্যাট্রাকশন। বেশি আইটেম না করে 8টা থেকে 9টা খাবারের আইটেম অ্যাড করা হয়েছে, আর আমার গোটা 4 মকটেল অ্যাড করা হয়েছে, ককটেল অ্যাড করা হয়েছে। হপিপোলা আপনাদের জন্য সাজিয়ে রেখেছে নতুন কিছু আইটেম, পুজোর সময় এসে যাতে এনজয় করতে পারেন তার জন্য। আপনারা আসতেই পারেন এই হপিপোলাতে, কারণ ইয়ং জেনারেশনের কাছে এটা একটি আকর্ষণীয় জায়গা। আমরা প্রত্যেকে এসে থাকি, আপনারাও চলে আসুন, সামনেই কিন্তু পুজো। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি। দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে বাঙালির যে পোশাক মাথায় আসে সেটা হচ্ছে শাড়ি। শাড়ি ছাড়া অসম্পূর্ণ দুর্গাপুজো। আমি এই মুহূর্তে রয়েছি বেনারসি প্যালেসে, আর অসাধারণ কিছু কালেকশন বেনারসি প্যালেস আপনাদের জন্য সাজিয়ে রেখেছে। সেইগুলো অবশ্যই আপনাদের দেখাবো, আমি দেখাবো না, আমার সঙ্গে রয়েছেন উনি, দেখিয়ে দেবেন আপনাদের সমস্ত কিছু। তো কি কি শাড়ি বেনারসি প্যালেস প্রত্যেকের জন্য রেখেছে, আর আমরা জানি যে দুর্গাপুজোর সময় আমরা শাড়িটা পরি। নিশ্চয়ই। প্রথমে সকল দর্শককে জানাই নমস্কার। আর আমি স্মিতা, আজকে নিয়ে এসেছি আমি একদম শারদীয়ার যে বিশেষ কালেকশন আমাদের বেনারসি প্যালেসের, সেই সব কিছু আইটেম নিয়ে। তো সব রকম ভ্যারাইটি আইটেম দেখাবো, একদম মানে বেসিক প্রাইস রেঞ্জ থেকে শুরু করে হাই প্রাইস রেঞ্জ সব রকম আইটেমই পেয়ে যাবে। মানে আমার অ্যাকচুয়ালি মোটো হচ্ছে যে কেউ যাতে এসে ফেরত না চলে যায়। একদম দুর্গা পুজোর কিন্তু যে কোনো পুজোর অনুষ্ঠানে এরকম একটা শাড়ি কিন্তু একদমই দরকার। অষ্টমীতেও পরা যাবে, দশমীতেও পরা যেতে পারে। একদম সেই হিসাব করেই নিয়ে এসেছি। এটা হ্যান্ডলুমের ওপরে রয়েছে, এটাও কিন্তু আমাদের বাঙালির পুজোর সাথে খুব জড়িত। মানে বাঙালির কাছে এটা একটা আলাদাই দেয়। এটা হচ্ছে একদম অরিজিনাল বাংলাদেশি ঢাকাই মাসলিন, যে আমি হাত দিয়ে দেখাচ্ছি বুঝতে পারবে। কালারটা তো অসম্ভব সুন্দর, একটা স্টিল গ্রে কালারের মধ্যে। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি দেখো, এটা একদম পিওর মধুবনী সিল্কের ওপরে। এই যে ভেতরে কাজটা দেখছো, এগুলো কিন্তু সব হাতে করা হয় একদম। এটাও কিন্তু জাস্ট পুজোর কালেকশন দেখাচ্ছি, একদম পুজোর শাড়ি। লাল হলুদ শাড়ি কিন্তু মানে পুজো পারপাসে বলো, বিয়ে পারপাসে, সব জায়গায় খুব মানে ব্রাইট একটা লুক এনে দেয়। এটা
রানী কালারের ওপর কোরা সিল্কের ওপরে রয়েছে। এগুলোর অন্য কালারও পাওয়া যাবে? কালার অপশন সব কটার পেয়ে যাবে প্রত্যেকটার। এরপরে যে আইটেমটা দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে তসর বেনারসির ওপরে, একদম পিওর উইথ সিল্ক মার্ক, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে কালার, এটা প্রত্যেকটার হ্যাঁ একদম লাইট ওয়েট। আর এটা দেখো অরেঞ্জের সাথে কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টে রয়েছে। এরপর দেখিয়ে দিচ্ছি দেখো, এটাও আমাদের একদম বাংলার শাড়ি, কাঁথা স্টিচ, একদম সিল্কের ওপর ব্ল্যাক কালার, যেহেতু দেখো বেস কালারটা রয়েছে, অল ওভার মাল্টি কালারের সুতো কিন্তু ইউজ করা হয়েছে। এইটা কিন্তু এখন এবছর পুজোতে ভীষণ হিট একটা কালেকশন, অর্গানজা। অর্গানজা যদি তুমি বলো এবছরের পুজো বললে ভুল হয়, অর্গানজা অনেক দিন ধরেই চলছে, বাট নতুনত্ব হচ্ছে এটা যে পুরো অল ওভার বডিতে পুরো যে সুতোর এমব্রয়ডারিটা করা হয়েছে, এটা হচ্ছে এবছরের নতুনত্ব। আচ্ছা, এইটা আরেকটা তসরের ওপরে দেখাচ্ছি দেখো, এটা একটু মানে রেঞ্জটা একটু মডারেট রেঞ্জের ওপর আছে তসরে। কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নীল রঙের মধ্যে রয়েছে, তার মধ্যে এই যে জারি অ্যান্ড রেশম দিয়ে পুরো অল ওভার মিনাকারি কাজ রয়েছে অল ওভার বডিতে, সেম ভাবে পেয়ে যাচ্ছ এর বর্ডারটাতেও। এইটা কিন্তু একদম মানে তোমাকে বলছি এটা পকেট ফ্রেন্ডলির মধ্যে ইক্কত আছে, এটার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটিও পেয়ে যাবে এবং প্রত্যেকটা কালার টোন কিন্তু কন্ট্রাস্ট খুব দারুণ অ্যাট্রাকটিভ বানানো হয়েছে। আর ভাবার কোনো কারণ নেই যে এটা পিওর নয় বলে হয়তো শাড়িটা ভালো হবে না, একদমই না। মানে শাড়ির কোয়ালিটি নিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, আমরা 49 বছর ধরে সার্ভ করছি সবাইকে, ভালো ভালো শাড়ির কালেকশন দেওয়ার চেষ্টা করছি, তো কোয়ালিটি নিয়ে চিন্তা করার আমার মনে হয় না কোনো কারণ আছে। আমরা এখানেই আছি, এখানেই থাকবো, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই চলে আসবে আমাদের স্টোরে। শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে কিন্তু রয়েছে পাঞ্জাবি। তাই এবার একটু পাঞ্জাবির দিকে নজর রাখা যাক। আমরা ততক্ষণ শাড়ি দেখছিলাম, এবার আমরা একটু পাঞ্জাবি দেখবো। সেরকম কালেকশন নিয়ে চলে এসেছি একদম পুজোতে, অষ্টমীর দিন পড়ুক বা নবমী দশমী যেদিন পড়বে, এইসব রঙের পাঞ্জাবি কিন্তু দারুণ লাগবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তুতে কালার, তার মধ্যে পুরোটাতে সাদা দিয়ে এমব্রয়ডারি কাজ করা হয়েছে। এর মধ্যে কালার অপশন, সাইজ সবকিছু পেয়ে যাবে। এটা একদম দিদিরা পরবে লাল সাদা শাড়ি, মানে সাদায় লাল ঢাকাই, আর তার সাথে কিন্তু দাদারা পরে নেবে এরকমই সাদায় লাল একটা পাঞ্জাবি। আর এর সাথে পেয়ে যাবে দেখো ম্যাচিং ধুতি। এই চলে যাচ্ছে টোটাল কালেকশনটা, এটাও কিন্তু একদম দিদিদের সাথে ম্যাচ করে। দেখো এটা আছে ঢাকাই স্টাইলের, কালোর মধ্যে দেখাচ্ছি, এর মধ্যে কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে একদম মেয়েদের ঢাকাই, মানে দিদিরা একটা ঢাকাই শাড়ি পরবে, তার সাথে দাদারা ম্যাচিং করে কিন্তু এরকম ঢাকাই স্টাইলের একটা পাঞ্জাবি পরে যাবে। আর তার সাথে সাথে পেয়ে যাবে এটাতেও কিন্তু একটা ধুতির অপশন। দেখো কালেকশনটা কিরকম বলো, তুমি দেখছো, তুমি তোমার কিরকম লাগছে বলো। আরো একটা ধুতি দেখতে পাচ্ছি, ওটার সাথেও পাঞ্জাবি, ওটার সাথেও একটা পাঞ্জাবির অপশন আছে। এই যাচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার, পুরোটা সাদা সুতো দিয়ে কাজ করা, এবং তার সাথে পেয়ে যাচ্ছ এই ধুতিটা। এগুলো কিন্তু সব সেট হিসেবে নিতে পারো, প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে আমাদের ধুতির কালেকশন আছে। আলাদা কি নেওয়া যেতে পারে? হ্যাঁ একবারই মানে একদমই নিতে পারো, শুধু পাঞ্জাবি নিতে পারো, পাঞ্জাবির সাথে কিন্তু পেয়ে যাবে যদি তোমরা নিচে কুর্তা নিতে চাও, পাজামা নিতে চাও, যেরকম স্টাইলের চাইবে, চুড়ি স্টাইলের কি পাজামা স্টাইলের যেটা হয় সেরকমও পেয়ে যাবে। তার সাথে সাথে কেউ যদি ধুতির অপশনে যেতে চাও তো ধুতির অপশনও কিন্তু রয়েছে। তাহলে শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে কিন্তু থাকছে পাঞ্জাবিও। বেনারসি প্যালেসের ঠিক পাশেই পাঞ্জাবি ঘর, সেখানে আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবিও। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি। দুর্গাপুজোয় নিজেকে সাজাতে হলে আসতে হবে এই সানন্দা জুয়েলার্সে। গড়িয়ায় সানন্দা জুয়েলার্স রয়েছে, প্রচুর কালেকশন রেখেছে সানন্দা জুয়েলার্স আপনাদের জন্য। কারণ আমরা জানি দুর্গাপুজোতে যেমন আমরা শাড়ি পরি, সেরকম শাড়ির সাথে দুর্গাপুজোতে আমরা গয়নাও পরে থাকি অনেকে। কারোর ক্ষেত্রে দেখা যায় গয়নার শখ রয়েছে, তারা প্রত্যেকবার পুজোতে গয়না কেনেন। তো এবারেও কিন্তু গয়না কিনতে গেলে অবশ্যই আসতে হবে সানন্দা জুয়েলার্সে।
কালেকশন আপনাদের জন্য সানন্দা জুয়েলার্স রাখছে, চলুন একবার দেখে নেওয়া যাক। দাদা কি কি কালেকশন থাকছে? সামনে পুজো এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে কিছুদিন পরেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। একদম প্রথমেই বলছি সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয়। তো আজকে যেটা দেখাবো তার আগে অবশ্যই আমি এটা বলে দিতে চাই আপনাদের, সামনেই দুর্গা পুজো এবং ধনতেরাস। তো আমাদের নারী শক্তির আরাধনার সময়, তো সেই জন্যই নারী শক্তি আরাধনা করব, আর নারীদের সৌন্দর্য বলবো না তা নয়, সেই জন্যই আরেকটা সৌন্দর্যের রূপ হচ্ছে গয়না। তো গয়না আনতে গিয়ে আজকে এইসব গয়নাগুলো দেখানো। কিছু বিয়ে পারপাস সেট রেখেছি, চোকার পাবেন, হালকা নেকলেস আছে এখানে ছোট কানের দুল, ছোট নেকলেস, অবশ্যই থাকছে ডায়মন্ড কালেকশন, এবং সেখানে থাকছে ডায়মন্ডের নেকলেস, আংটি, রিং, মানে সবই পাবেন আপনারা। এর মধ্যে যেটা আমি প্রথমে একটু বলে দিই, যে ধরুন এই ধরনের যে ডায়মন্ড সেটগুলো আপনারা দেখছেন, এগুলো 2 লাখ থেকে স্টার্টিং হয়ে যাবে, 1.5-2 লাখ থেকে এগুলো স্টার্টিং থাকে। এই ধরনের কালেকশন আরও আমার কাছে আছে। যেমন এই ধরনের যে ছোট হারগুলো আপনারা দেখছেন, এই হারগুলোর ওয়েটও বেশি নয়, 5-6 গ্রাম, কোনোটা 3-4 গ্রাম থেকেও স্টার্ট হয়। আর এগুলো মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 30-40 হাজার থেকে আমাদের কাছে স্টার্ট থাকে, 70-80-90 বিভিন্ন রেঞ্জের যায়। থাকে কানবালা, যেটা এই যে দুলটা আমি দেখাচ্ছি, এই ধরনের কানবালারা আপনারা পেয়ে যাবেন 5-6 গ্রাম থেকে স্টার্ট হয়। এটি বর্তমানে ওয়েট আছে এগুলো 15-16 গ্রামের কাছাকাছি, এটি বর্তমানে আছে 17 গ্রামের মতো। তো এই কালেকশনগুলো পেতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে সানন্দা জুয়েলার্স। আমি ঠিকানাটা বলবো, ঠিকানাটা হচ্ছে 120 রাজা এসসি মল্লিক রোড, গড়িয়া, কলকাতা 47, যেটা কিনা ঠিক 5 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আচ্ছা, গয়নার উপর তো নিশ্চয়ই অফার থাকবে, কারণ আমরা জানি দুর্গাপুজো, ধনতেরাস এবং বিয়ে, কি অফার দিচ্ছে সানন্দা জুয়েলার্স? সানন্দা জুয়েলার্স প্রতি বছরের মতো এবছরও যেটা রেখেছে, প্রতি কেনাকাটায় থাকছে একটা বিশেষ ছাড়। এছাড়াও থাকছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় একটা উপহার, যেটা কিনা এখন নয়, এটা আপ টু ধনতেরাস অবধি চালু থাকছে। আর একটা যেটা দিচ্ছে সানন্দা জুয়েলার্স, প্রতি 30,000 টাকায় কেনাকাটায় একটা করে লাকি কুপন থাকছে, যেটির প্রথম পুরস্কারের হিসাবে রাখা হয়েছে একটি 10 গ্রামের কয়েন, এবং সেকেন্ড পুরস্কার হিসেবে রাখা হয়েছে 3 জনের জন্য 2.5 গ্রামের করে 3টি কয়েন, এবং 1 গ্রাম করে রয়েছে 5 জনের জন্য থার্ড পুরস্কার। আপনারা বরঞ্চ চলে আসুন সানন্দা জুয়েলার্সে, আপনাদের জন্য সাজিয়ে রেখেছে সমস্ত কিছু সানন্দা জুয়েলার্স। নিজেকে সাজিয়ে তুলতে আসতে হবে সানন্দা জুয়েলার্সে। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।